আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদেরকে কয়েকটা আপডেট দিব। সেটা হচ্ছে নাম্বার 1, ইরান বলছে যে আগামী 30 দিনের মধ্যে সব রকমের যুদ্ধ শেষ করতে হবে। এই কথাটা বলছে আফটার দে রিসিভড 9 পয়েন্ট প্রপোজাল। আমেরিকা ইরানকে 9টা পয়েন্টের উপরে একটা প্রপোজাল দিয়েছে সিজ ফায়ারের জন্য, মানে যুদ্ধ বন্ধ করার জন্য। এর বিপরীতে ইরান বলছে ঠিক আছে, নো প্রবলেম, তুমি বাবা সিজ ফায়ার চাও, তোমাকে দেওয়া হবে, কিন্তু আমরা সিজ ফায়ার ভবিষ্যতে আর এক্সটেন্ড করবো না, মানে বাড়াবো না, বরং 30 দিনের মধ্যে যুদ্ধ সম্পূর্ণ শেষ করে দিতে হবে এবং লেবাননে অ্যাটাক বন্ধ করতে হবে। এই দুইটা কথা বলছে। ডোনাল্ড ট্রাম্প বলছে যে না, আমি সিজ ফায়ার বাড়ামু 2 মাসের জন্য। আপনারা জানেন সে এর আগেও সিজ ফায়ার বাড়াইছিল 2 সপ্তাহের জন্য এবং এখন বাড়াইছে ইনডেফিনিট পিরিয়ড অফ টাইমের জন্য। বাট নাও হি সেইং দ্যাট আই উইল এক্সটেন্ড ইট ফর অ্যানাদার 2 মান্থস। এখন যে নতুন প্রপোজালটা আসছে সেটার মধ্যে সেই কথাটা বলছে যে 2 মাসের জন্য সিজ ফায়ার বাড়াবে। এখন আপনার যে আমেরিকার যে চিফ অফ কমান্ড আছে অ্যাডমিরাল ব্র্যাড কুপার, সে ইউএসএস ট্রিপলি যে একটা যুদ্ধ জাহাজ আছে সেটাকে সে ভিজিট করছে। কোথায়? পার্সিয়ান গালফে। এখন সে কেন ভিজিট করছে? এটার কারণটা হচ্ছে যখন নাকি সে তার সৈন্যদেরকে মোটিভেট করতে চায় অথবা কোনো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ডাইরেকশন দিতে চায়, তখনই সে ভিজিট করে। এ সমস্ত বড় বড় জেনারেলরা সাধারণত তারা আসে না, যেখানে নাকি সৈন্যরা অবস্থান করতেছে যুদ্ধের জন্য, ওইখানে এই সমস্ত বড় বড় মানে যারা অ্যাডমিরাল আছে, জেনারেল আছে, তারা আসে না। কারণ আপনি জানেন যে কোনো মুহূর্তে তারা আক্রমণের শিকার হতে পারে এবং এই সমস্ত মেজর জেনারেল যে কমান্ডার, চিফ ইন কমান্ডার যদি মারা যায় তাহলে একটা বড় ধরনের তাদের লস হইব। এই কারণে তারা আসে না। তারা তখনই আসে যখন নাকি ইম্পর্টেন্ট কোনো বার্তা পৌঁছাইব অথবা কোনো ইনস্ট্রাকশন দিব এই তাদের আর্মিকে। তো সেইটা করছে। সে আইসা ইউএসএস যে আপনার ট্রিপলি যে ওয়ারশিপটা আছে সেখানে আইসা সে তার যে সৈন্যবাহিনী আছে তাদের সাথে কথা বলছে। ঢাকা শহরে এত কোনো প্লেন উড়ে আমি জানি না, খামাখায় হেলিকপ্টারগুলো উড়ায়, কোন দিন মাথার উপর ভেঙে উড়ে আমি জানি না, সুবহানাল্লাহ, বাট দে আর ফ্লাইং দিস অল দ্য টাইম। ওকে, নাও ইরান বলছে যে আমরা এই প্রপোজালের মধ্যে কোনো রকমের সমস্যা পাইতেছি না, বাট তারা 14টা পয়েন্ট বলছে। আমেরিকা দিছে 9টা প্রপোজাল, 9টা পয়েন্ট একটা প্রপোজাল। ইরান দিছে 14টা পয়েন্ট একটা প্রপোজাল। এবং এই 14টা পয়েন্টের মধ্যে তারা যেটা বেশি করে উল্লেখ করছে সেটা হচ্ছে যে স্টেট অফ হরমুজের যে আপনার মেকানিজম আছে অফ গভর্নিং, দি মেকানিজম অফ গভর্নিং শুড বি হ্যান্ডেড ওভার টু ইরান। তার মানে হচ্ছে স্টেট অফ হরমুজের মধ্যে যত মাতবরি হবে সব ইরান করবে, এটা ইরান বলছে। আরেকটা জিনিস যেটা নাকি আপনি লক্ষ্য করবেন এই সমস্ত প্রপোজালের মধ্যে, সেটা হচ্ছে ইরান কিন্তু ভুলেও এই সমস্ত প্রপোজালের মধ্যে নিউক্লিয়ার প্রোগ্রাম যে বন্ধ করতে হবে, পারমাণবিক বোমা বানানো যে বন্ধ করতে হবে, এইটার সম্বন্ধে তারা কোনো কথাই বলতে রাজি না, কোনো কথাই হবে না। ইরানের ভাবসাব এখন এরকম, আমরা পারমাণবিক বোমা বানাবো ওইটা বাদ, ওইটা আমাদের সভরেন রাইট। ইভেন ইনফ্যাক্ট আব্বাস আরাকচি হি স্যাড দ্যাট পারমাণবিক বোমা বানাবো, পারমাণবিক শক্তি ব্যবহার করবো, এটা আমাদের সভরেন রাইট, মানে আমাদের সার্বভৌমত্ব যেটা আছে ওইটাকে ভায়োলেট করবে আমরা যদি আমেরিকার পারমিশন খুঁজি যে আমরা কি পারমাণবিক শক্তি চালামো কি চালামো না, মানে এগুলো ইউজ করবো কি করবো না, বোমা বানিয়ে যা মতো তা করি, কিন্তু পারমাণবিক শক্তি ইউজ করবো এটা আমাদের একটা রাইট। তো আপনি লক্ষ্য করবেন যে এই 14 পয়েন্টের মধ্যে এবং 9 পয়েন্ট প্রপোজাল কোথাও ইরান ভুলেও ওই যে পারমাণবিক যে কার্যক্রম আছে, প্রোগ্রামটা আছে, এটা কি তারা কন্টিনিউ করবে কি করবে না এই সম্বন্ধে তারা কোনো কিছুই বলে নাই। অথচ আপনি দেখেন যখন ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে গেছে, পিট হেক্সাথন বলছে, মার্কো রুবিও, সবাই বলছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে আমরা যাচ্ছি যুদ্ধে ইরানের বিরুদ্ধে শুধুমাত্র ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে ধ্বংস করার জন্য। এটা কিন্তু মেইন তাদের পয়েন্ট ছিল, মেইন গোল ছিল। এখন নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে কোনো কথাই হইতেছে না, কোনো কথাই না। স্টেট অফ হরমুজ নিয়ে কথা হইতেছে। ইরান বলতেছে তোমরা যদি বাঁচতে চাও, গ্যাসের দাম, অয়েলের দাম যদি কমাইতে চাও, অবশ্যই তোমাদেরকে স্টেট অফ হরমুজ নিয়ে আমাদের সাথে নেগোশিয়েট করতে হবে, এটাই হচ্ছে তোমাদের মেইন প্রায়োরিটি, এর বাইরে আর কোনো কথা হবে না। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আছে, এই পরিস্থিতি থেকে সে বাঁচার জন্য পাগল হয়ে গেছে। কারণ আমেরিকাতে তার যে পার্টির লোকজন আছে তারাও তাকে ডিচ করতেছে, মানে তারা তাকে অ্যাবান্ডন করতেছে, তাকে ছেড়ে যেতেছে, অন্য পার্টির সাথে যোগ দিতেছে, বলতেছে যে আমরা এই ব্যাপারে আমরা অন্য পার্টির সাথে যোগ দেবো এবং আমরা ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবো। আমরা জানি
যে আমেরিকাতে মিড টার্ম ইলেকশন আসতেছে, এই মিড টার্ম ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প মোটামুটি শিওর হারবে, কারণ ইরানই হারাবে। কেন ইরান হারাবে? কারণ স্টেট অফ হরমুজ নিয়ে ইরান গড়িমসি করবে। এই নিউক্লিয়ার এগ্রিমেন্ট এগুলো নিয়ে এসে গড়িমসি করতে 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 মিড টার্ম এসে পড়বে। যখন মিড টার্ম আসবে, ডোনাল্ড ট্রাম্প জনগণের কাছে কী বলবে? তার কিছু বলার নাই, কারণ সে টোটাল ডিফিট খাইছে ইরানের কাছে। তখন সে মিড টার্ম হারবে। মিড টার্ম হারলে তাকে ইমপিচ করা হবে, অনাস্থা ভোট আনা হবে পার্লামেন্টে। অনাস্থা ভোট আনলে ডোনাল্ড ট্রাম্পের যে কোনো প্রকারের স্ট্রাইক অন ইরান, যে তার মানে ক্ষমতার আছে ইরানকে স্ট্রাইক করার, যে আমি যখন খুশি বাটনে চাপ দিলাম আর আমার এয়ারফোর্স ইরানে অ্যাটাক করলো, ওইটা বন্ধ হয়ে যাব। ওই ধরনের পাওয়ার তার থেকে নেওয়া হবে, ছিনা নেওয়া হবে যদি সে তাকে যদি ইমপিচ করা হয়। এটা করা হবে মোটামুটি শিওর, সবাই বলতেছে করা হবে। তখন কি হবে? তখন ট্রাম্পের সব ক্ষমতা চলে যাবে। ইভেন তারা এরও বলতেছে যে এই ইমপিচমেন্টের মাধ্যমে তাকে ক্ষমতার থেকেই সরিয়ে দেওয়া হবে। হি উইল বি রিমুভড ফ্রম হিজ অফিস। এখন সে যদি অফিস থেকে চলে যায়, হোয়াইট হাউস থেকে তার প্রেসিডেন্সি যদি চলে যায়, তাহলে সে কোথায় যাবে? জেলে যাবে, জেলের ভাত খাবে। এই কারণে আপনি দেখবেন এই পাগল ইরানের সাথে নেগোশিয়েট করার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ছে, ইরানকে খুব ফোর্স করতেছে, আর এখান দিয়ে ইরান গেম খেলতেছে। আসলে আমরা কথা বলি, আমাদের কোনো সময় না, আমার একটা রেজাল্টের মধ্যে আসতে হবে। 60 দিনের মধ্যে সে সিজ ফায়ারকে 2 মাসের জন্য এক্সটেন্ড করছে। 60 দিনের মধ্যে ইরানকে বলছে একটা আমাকে রেজাল্ট দাও, আমাকে একটা হ্যাঁ না বলো, কারণ আমার টাইম নাই, মিড টার্ম আসতেছে। আর ইরান বলতেছে যে না না না, কোনো সমস্যা নাই, 60 দিন লাগবে না, আমরা এটা পার্মানেন্টলি বন্ধ করতে চাই। করতে চাও? হ্যাঁ, পার্মানেন্টলি ভাই বন্ধ করা সম্ভব না তার পক্ষে, যে সে হবে নাকি এর মধ্যে জড়ায় পড়ছে। ইহুদিরা তাকে এটা করতে দিবে না সাথে নিয়েও। এই কারণে ইরান তার সাথে গেম খেলতেছে, আর কিছুই না। সুবহানাল্লাহ। Inshallah, I'll give you more updates. Like this page, follow this page. I'll see you in the next one. Assalamu alaikum.